হ্যালো গাইজ, ওয়েলকাম টু আনাদার ওয়ান ভিডিও। তো আজকের ভিডিওটা আমি স্টার্ট করলাম একটু অন্যরকমভাবে রিহার্সালের মধ্যে দিয়ে। তো এইদিকে কিছুজন প্রপসের জন্য আলোচনা করছে, ওইদিকে কিছুজন মিউজিশিয়ানস প্র্যাকটিস করছিল লাঞ্চ ব্রেকে। এটা অ্যাকচুয়ালি আমাদের প্রেম কি বাত হ্যায় শোয়ের 3 দিন আগের রিহার্সাল ভিডিও। চলো এবার তোমাদের শোয়ের প্রপসগুলো দেখাই। এটা হচ্ছে একটা গাছ বিশাল বড়, আর এটা হচ্ছে একটা জানলা যেটা রাজমহলের ভেতরের অংশটুকুকে আর কি রিপ্রেজেন্ট করবে। তো ভিজিলে আমাকে বললো গাছটা আগে দেখিয়ে নেই, গাছটা খুব সুন্দর হয়েছে। তো গাছটা সম্পর্কে বলি, গাছটা দুটো সাইড, একটা একদিকটা একটু পিঙ্কিশ টাইপের হবে, একটু কালারিং টাইপের, যেটা রাধাকৃষ্ণের প্রেমের জায়গাটুকুকে রিপ্রেজেন্ট করবে। আর একদিকটা একটু ড্রাই টাইপের, মানে শুকিয়ে গেছে এরকম টাইপের কিছু একটা দেখানো হবে, যেটা শ্রীকৃষ্ণ যখন মথুরা ছেড়ে চলে গিয়েছিলেন সেই সময়টাকে রিপ্রেজেন্ট করবে। তো আমি চলে এলাম লাঞ্চের জন্য। লাঞ্চটা একটু ইন্টারেস্টিং ছিল সেদিনের, কারণ ওই দিন ভিজিল দা, সজন দা, লাবণ্যা, এরা সাদ্যা, মেবি সাদ্যা বলে, সাদ্যা বানিয়েছিল। এটা একটা সাউথ ইন্ডিয়ান থালি ইউ ক্যান সে। তো সাদ্যার মধ্যে অনেক কিছুই হয়, তবে হস্টেলে থাকাকালীন অত কিছু করা যায় না, সেই কারণে ওরা যতটুকু করেছিল এটুকুই। খুব সুন্দর হয়েছিল খেতে, কারণ এটাই আমার ফার্স্ট টাইম আমি সাদ্যা ট্রাই করেছিলাম। আফটার দ্যাট আমরা চলে গেলাম ওল্ড বিল্ডিং ড্রেসের জন্য। ড্রেসের পর আবার রিহার্সাল। তো এখানে মিউজিশিয়ানসরা আবার প্র্যাকটিস করছে, ওদের একটু প্রবলেম হচ্ছিলো, কারণ আমাদের অনেকগুলো ক্যারেক্টার, অনেকগুলো সিন ছিল, প্রত্যেকটা সিনে আলাদা আলাদা মিউজিক, সেই কারণে আমাদের সাথে সাথে ওদের উপরেও চাপটা একটু বেশিই ছিল। তো যাই হোক, 9:30 পর আমাদের রিহার্সাল শেষ হয়। বেরিয়ে এসে দেখি প্রপস প্রায় অর্ধেক রেডি হয়েছে। এখনও অনেক কিছু তৈরি করা বাকি ছিল। কলসিগুলোকে রং করতে হতো, আলাদা আলাদা কালার করতে হতো, ডিজাইনও আলাদা আলাদা করতে হতো, কারণ প্রত্যেকটা গোপীর আলাদা আলাদা কলসি হয়। তো সবাই কাজ করুক, আমার যেহেতু 9:30-র মধ্যে ঢুকে যেতে হয় রুমে, রেস্ট্রিক্টেড রুম, সেহেতু চলো আমি রুমে যাই। আজকের জন্য তাহলে ভিডিও এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।